বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল রান্না করব মুরগির মাংস দিয়ে পোলাও। পেঁয়াজ, রসুনের কোয়া গোটা গোটাই নিয়েছি। দারচালা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি মুরগিটা আগে কষিয়ে নেব। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে ফেনা আসবে, আর যেটাতে ফেনা আসবে না সেটা বুঝবেন ভেজাল দেয়া। এবারে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা একসাথে তুলে নিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে আমি আগে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত টেস্টি হবে। আজকে আমার নিয়াত, আমার বাড়ির পাশে 10 থেকে 12 জন বিধবা মহিলা মানুষ আছে। নিয়াত করেছিলাম তাদেরকে আমি খাওয়াবো, সেজন্য আজকে আমি এই রান্নাটা করতেছি। মশলার কালার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর স্মেল আসতেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এগুলো ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছিল। অফ ক্যামেরায় এগুলো আমি গুঁড়া করে নিয়েছি। আমার একটু সমস্যাই হয়, নিজে নিজে ভিডিও করি আবার নিজে নিজেই কাজ করি, এক হাতে সব কিছু সামলাতে হয়। বন্ধুরা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই যে দেখেন, পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। সুন্দর করে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নেব। কালার যে এত সুন্দর আসছে রে ভাই, খেতে যে কত টেস্টি হবে আল্লাহই ভালো জানে। তবে বাস্তব কথা কি, সিন্নি জিনিস স্বাদ মনে হয় বেশিই হয়। আপনারাও যদি এভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, তাহলে তারাও একদিন ভালো পর্যায়ে যেতে পারবে। আর ভালো পর্যায়ে যদিও না পারে, দুবেলা দুমুঠো ভাত পেটে তুলে নিতে পারবে। তাই সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। আমি চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ততটুকুই চেষ্টা করি। আমি তো খুব বড়লোক না রে ভাই, মধ্যবিত্ত ফ্যামিলি আমার। আমি অল্প থেকেই চেষ্টা করি। এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা। মাংসগুলো কষাচ্ছি, কি সুন্দর কালার হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই যে দেখেন কষানো প্রায় শেষ। ভাইরে ভাই, এত সুন্দর সেন্ট, মনে হচ্ছে 1 চামচ তরকারিতে 1 প্লেট ভাত কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলেও এরকমভাবে রান্না করতে পারেন। দেখেন কালার হয়েছে একদম কালা ভুনার মতো। মুরগির কালা ভুনা এরকম হয়, আমি একদিন রান্না করেছিলাম, রেসিপিটি দেয়া আছে, মন চাইলে দেখে নিতে পারেন। আমি আজকে লাইভে এসেছিলাম, আপনারা চাইলে লাইভটি দেখতে পারেন। এটা ছিল গণভবন রাজবাড়িতে। বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের সামনে আছি, অবশ্যই পাশে আছি। এই যে দেখেন আমি গ্যাসের চুলাতে রান্না করতেছি। পাতিলের মধ্যে কিছু মশলা, পেঁয়াজ, রসুন দিয়েছি, কাঁচামরিচও কয়েকটা কেটে দিয়েছি। মশলাগুলো সুন্দর করে তেলের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে চাল দিয়েছি, চাল ডাল মিক্স করে ধুয়ে দিয়ে দিয়েছি। চালগুলো সুন্দর করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দিলাম কষানো সেই মাংসগুলো। আমার হাজব্যান্ড সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। আমার একটু সমস্যাই হচ্ছে, নাড়তে পারতেছি না। দুঃখের কথা, পাতিল হয়ে গেছে ছোট, চাল হয়েছে বেশি। গ্যাসে কি এর থেকে বড় পাতিল তো দেয়া যাবে না বলেন। খুব কষ্ট করে রান্না করেছি, পানি পড়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমি কিছু পানি তুলে রেখেছিলাম, পরে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এই যে দেখেন কালারও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক, খেতে বসলে অনেকগুলো খাওয়া যাবে। সিন্নি জিনিস, ওই যে বললাম অনেক টেস্টি হয়। আপনারা চাইলেও এরকমভাবে রান্না করে একদিনেই বেশি না পারেন 2-4 জন 5 জন করে দিতে পারেন, তাহলে তারাও অনেক খুশি থাকবে, আপনাদের জন্য দোয়া করবে। গরিব দুঃখী দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, এটা হচ্ছে বাস্তব কথা। এত সুন্দর হয়েছে ভাইরে ভাই, যদি একটু পানি কম হতো আরও বেশি সুন্দর হতো। পানিটা একটু বেশি হয়ে গেছিলো, তারপরও পাতিলটা হয়েছিল একটু ছোট।